নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আমার স্ত্রীর সাথে আছি, সামান্য কিছু কথোপকথন সেরে নিচ্ছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, সেটা আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি। নমস্কার করবেন আমি আমার স্ত্রী পিঙ্কি মিত্র। আচ্ছা পিঙ্কি, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, যেটা তোমার মনের ভিতরে ছিল, কোনো বানানো বিষয় নয়। গতকাল তো আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকারের যে শপথ গ্রহণ করলো, তো শপথ গ্রহণ করেছে। এই যে তুমি কোনোদিন শুনেছো বর্তমান সময়ে, দেখো আগে কবি নজরুল ইসলাম কবিতা লিখতেন, ওনাকে পুলিশ ধরে নিয়ে যেত, ওনাকে জেলও খাটতে হয়েছে, এরকম হয়েছে, বই পুস্তকে তার জীবনী সম্পর্কে পড়েছি, বিদ্রোহী কবি। কিন্তু আমি তো অত বড় নয়, আমি খুব সামান্য একজন মানুষ, শুধু কবিতা নয়, সমাজে বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি সচেতন থাকার চেষ্টা করি। তো এই তুমিও কিন্তু আমাকে খুব খুব করতো, ওই দিকে থেকে আমাকে কী বল, তুমিও তো আমাকে খুব করতে। কি করতাম? তুমি তো আমাকে মাঝে মাঝেই মানে বাইরে অনেক কিছু শুনে এসে আমাকে ধমক দিতে, যে তুমি কি করেছো, তোমার সম্পর্কে কি আলোচনা হচ্ছে চারিদিকে, তুমি কি এখানে থাকতে পারবে, এখানে বসবাস করতে পারবে, বাঁচতে চাও সুস্থভাবে, এরকম হয়েছে। এবং তুমি জানো কিছু মানুষের এতে এবং আমার প্রাণের ভয়ে নানা রকম চিন্তায় আমাকে কিছু লেখা ডিলেট পর্যন্ত করতে হয়েছে, এটা তো সত্যি কথা। এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে যখন এই যে যেদিন তোমার রেজাল্টটা বেরোয় সেই দিন এবং তার আগের দিনগুলো, 4 তারিখে দুপুর পর্যন্ত তোমার মন মানসিকতা কেমন ছিল, আমাকে নিয়ে তুমি কতটা চিন্তিত ছিলে, কতটা ভাবনা ছিল বলো। সে তো চিন্তা তো একটু হবেই, একটু একটু চিন্তা মানে বলছি, মানে চিন্তা তো হবেই। না, কেন চিন্তাগুলো হচ্ছিল? সমাজটা তো এই 4 তারিখের আগে পর্যন্ত বলছি, মানে 4 তারিখ হাফ বেলা পর্যন্ত বলছি। সময় ওই মানে ওই এটা তো অন্যরকম ছিল। মানে তুমি ভালো লিখছো, ভালো বলছো, কিন্তু মানুষের সেটা সহ্য হচ্ছে না। মানে তুমি তো সত্যিটা লিখছো, হ্যাঁ, তো সত্যিটা এখন যেরকম চলছিল এর এর আগে, তো তখন তো সত্যিটা মানুষ তো ভালোভাবে নিচ্ছিল না। কিন্তু তো তার জন্য তারা তারা এমন মানুষ ছিল যে এটা কিন্তু তোমার অনুমান নয়, তুমি ক্লিয়ার করে দাও, হ্যাঁ, তুমি ক্লিয়ার করো। তুমি এখনও কিন্তু একটু ভয় পাচ্ছ। বিষয়টা হচ্ছে তুমি চারিদিকে, আমি তো খুব একটা এলাকায় বেরোই না, চারিদিকে যে বিভিন্ন হাওয়া বাতাস আসছিল এবং কিছু মানুষ একেবারে ইনডেক্ট করে দিয়েছিল, যে একদম ডিটেক্ট করে দিয়েছিল আমাদের পাড়ায় অমুক জায়গায় একজন কবি আছে, তাদের পরিবার, তারা এইভাবে এই মতবাদ ব্যক্ত করছে, মানে তারা এমনকি আমরা কোথায় ভোট দিচ্ছি কি করছি সেটাও তারা বলে দিচ্ছে। এটা কিন্তু অন্যায়, সমাজের পক্ষে কিন্তু এটা ক্ষতিকর, এরকমও তো বলেছিল। এই যে নানান রকম বিষয় নিয়ে তুমি মোটামুটি খুব আতঙ্কে ছিলে, এবং আমি যে ধরনের কথাবার্তা ভিডিও রেখেছিলাম, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কিন্তু আমি একটা এই সরকারের একটা পরিবর্তন চেয়েছি। সেটা কোনো নির্দিষ্ট দল আসবে সেটা কিন্তু আমি বলিনি, কিন্তু আমি মনে করেছি যে পরিবর্তন প্রয়োজন, সেটা আমরা মনে করেছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমার লেখার দ্বারা, বক্তব্যের দ্বারা, আমার কলমের দ্বারা। এই তো, এটাই তো, নাকি এর বাইরে তো কিছু নয়। না না, এটাই এটাই তো পরিবর্তন একটা দরকার। তো সেই সময় তুমি যে আতঙ্কিত ছিলে, পরবর্তীতে তোমার কেমন লাগছে? আমি যদি সেই বেশ ভালো লাগছে, ভালো লাগছে, তাহলে তোমার এখন বলো। ওই ওই ভয়টা নেই যে যে কিছু হয়ে যাবে বা কিছু করে ফেলবে। না, সেটা ধরো ভয় নেই, কিন্তু দুশ্মন মানুষ সবসময় দুশ্মনই থাকে, খারাপ মানসিকতার মানুষ খারাপ মানুষই থাকে, তারা হয়তো সেইভাবে নয় কিন্তু অন্যভাবে করতে পারে বা ভাবতে পারে। কিন্তু ভালো লাগাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলো? সেই যে তোমার ফলাফল বেরিয়ে যাওয়ার পরে ভিতরে ভয় তো নেই, আনন্দ কি হয়নি? তোমাকে মানুষ ডেকে ডেকে বলেনি? হ্যাঁ, বাড়িতেও এসেছিল তো। হ্যাঁ, বাড়িতে তো সেগুলো মানুষকে বলবে না? মানুষ জানার অধিকার লাগে না? মানুষ যখন, আমরা তাদের দুঃখ কষ্ট যখন মানুষকে বলবো, আমরা এই সমাজ, এটা তোমার সমাজ দিয়েছে, এই আনন্দটা তো তুমি টাকা দিয়ে কেন নি? না না, এই আনন্দের জন্য কি করতে হয়েছে? আমাকে, তোমার তোমার স্বামীকে, কবিকে জীবনের ঝুঁকি নিয়ে কবিতা লিখতে হয়েছে, বক্তব্য পেশ করতে হয়েছে, সারা পোস্ট। তুমি জানো আমাকে পুরুলিয়া আক্রমণ করা হয়েছিল, তুমি ছিলে, আমাদের সন্তান ছিল আমাদের সাথে, সেদিনও জীবনের ঝুঁকি নিয়ে আমি লড়েছিলাম। অতএব লড়াইটা লড়তে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে
এই যে পরবর্তীতে তোমার যে আনন্দ অনুভব হয়েছে, আমি যদি সেই দিন লড়াইটা না করতাম তাহলে সমাজের যেটুকু মঙ্গল সেটা কি হতো? হতো কি? তাহলে আমার জীবনের ঝুঁকি নেওয়াটা সঠিক ছিল? হ্যাঁ, তাহলে আর বলো, প্রমিস করো কোনোদিন আর এই তাও ভয় থাকে। কোনোদিন আর আমাকে ঝুঁকি নিতে বারণ করবে না? হ্যাঁ, না বুঝে করতে হবে তোমার। বুঝে মানে যেটা কিরকম যেটা ভোটের পরে হ্যাঁ, দাঁড়াও আমি বলছি, মানে অবাঞ্ছক কিছু তোমার লেখার প্রয়োজন নেই, যেখানে যেটা কেন? দরকার, ধরো ওই হ্যাঁ। এই এখানে এইটা তোমার লিখতে হবে, মানে মানুষকে সচেতন করতে হবে, হ্যাঁ সেখানে তুমি সচেতন করো। হ্যাঁ, মানে কিছু ওভার বেশি বেশি এখনই তোমার করা না, দরকার। এখনই তুমি তখনও বলেছো এখনই দরকার নেই, এখনই বলছো এখনই মানুষকে দরকার সুযোগ নেই। দিতে হবে তো করা। না না, ওটা না, আমি বলছি এখন নয়, বলছি এখন তো আমি করবো না। এখন একটা নতুন সরকার, সেই ক্যাবিনেটে বসবে, সে ভাববে এবং সে অনেক আগাছা নোংরা পরিষ্কার করবে, সুন্দর পবিত্র জায়গায় বসে সে সিস্টেম চালু করবে, এটা আমি বুঝি। কিন্তু আমি বক্তব্য, তুমি যেই পিঠ বাঁচানো কলের বক্তব্য বলছো সবসময়, না, আমি সাধারণ মানুষ, সবসময় আমি সংসার আমার না, তুমি যে বলছো সংসারের পরে মানুষগুলোকেই আমি মানে বেশি করি, তারপরে দেখা যাবে। বরং তুমি এই যে কথাগুলো বলছো, আমি তোমার ভাবনাকে সম্মান জানাই, কিন্তু তুমি এই কথাগুলো সমাজের মানুষদেরকে এবং যারা তোমাকে বলতো, যারা এই ধরনের হিন্স দিত আমার সম্পর্কে, সেই সব মানুষের দ্বারা তুমিও সমাজকে এই বার্তাটা দেবে যে সমাজের ভালোর জন্য যারা বলছে করছে তাদের মুখ বন্ধ না করে, যারা সমাজের পক্ষে ক্ষতিকর তাদেরকে বলুন পরিবর্তন হতে। তাহলে সমাজটা, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি। শুধু শুধু আপনি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী চিন্তাশীল তুমি বলতে তাদের, পারো, না না মানে তাদেরকে, সবাইকে সচেতন হতে বলতে পারো, কিন্তু কাউকে জোর করতে না, পারো না, না, মানে জোর করলেও তারা সেটা না না, ওটা না, অন্যরকম ভাবে তোমার কি নেবে। মনে হয় আমি জোর না, করেছি? আমি তোমাকে বলছি না না, আমি বলছি শোনো, যে আমি বলছি আমার যারা আমাদের মতো লোক ওই জন্যই তো আলাদা, আমাদের মতো লোক ওই কারণেই আলাদা। আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। জোর মানে কি? জোর তো তাহলে তো আমি গলা ধরি ওটাই বলছি, মানে বলতে হয় এই যে এ করতে হবে। যেরকম আমাকে মানে তুমি বলো আমি শুনি, সেটা- এবার যার চেঞ্জ হওয়ার শোনো শোনো, হবে। আমি একটা কথার পরিপ্রেক্ষিতে বলেই ফেলি, পিঙ্কি যখন কথাটা তুললো, জোর তারা করেছে যারা আমি ভোটের লাইনে থাকা অবস্থাতে এরকম টিপে টিপে বলছে, সুব্রত বাবু ভোটটা হ্যাঁ, নষ্ট এটা- করবেন না, এটা এক সেকেন্ড, আমি দেখেছি। ও দেখেছে, ভোটটা নষ্ট করবেন না। ভাবুন দর্শকবৃন্দ, 7টার সময় ভোট শুরু, আমি সকালবেলা গেছি, বীর ভগৎ সিংয়ের স্টাইলে টুপি পরে আমি ভোট দিতে যাই এবং জাতীয় পতাকা ঘরে বসে থাকি, নিয়ে যাই না। সেই অবস্থাতে আমাকে প্রথমে কথা বলে গেল, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার এসে কানের কাছে মুখ নিয়ে, সুব্রত বাবু হ্যাঁ হ্যাঁ, ভোটটা কিন্তু ঠিক আছে, দাঁড়াও, ভোটটা কিন্তু জায়গা মতো দেবেন। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে বড় হয়ে যাচ্ছে। না, হ্যাঁ বলছি, দাঁড়াও, তারপরে তারপরে আবার হাত টিপে বলেছে, সুব্রত বাবু আপনাকে নিয়ে খুব চিন্তা হয়। তারপরে তারপরে আবার একটা, এক সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরেকটা আমি কথা তো বলেছে, শুনেছি। আমি বলছি দর্শকবৃন্দের দরকার শোনা, এগুলো পরিস্থিতি এরকম চলছে। তারপরে আরেকটা খবর বলেছেন, সুব্রত বাবু আপনার একটা ছবি দেখলাম। অর্থাৎ কি দর্শকবৃন্দ বুঝতে হবে, শিক্ষিত মানুষের শিক্ষিত থ্রেট, এই যে বিষয়বস্তুগুলো সমাজে, এগুলো তুমি যেটা বললে মানুষকে জোর না করা, এটাকে বলে জোর করা। আমি একটা সমাজের সবাই সেটা জানে, আমি ওটাই বলছি যে সমাজের আমরা সবাই জানে। মানে তুমি কাউকে জোর করে ও, কিছু করবে না, মানে জোর তো অন্য জিনিস, হ্যাঁ। তুমি বোঝার চেষ্টা করো। তুমি তো যেটা বলছো এটা মানে মানুষ তোমাকে খারাপ বলবে। না না, খারাপ। আমি বলতেছি জোর বলতে ওটাকে জোর বলে। আমি যেটাকে বলেছি, যার অচেতন, যে অজ্ঞান তাকে জ্ঞানী করে তোলা, যার অচেতন মনোভাব তাকে সচেতন করে তোলা। আর তিনি আমার মতো একজন বুদ্ধিশীল মানুষকে আমাকে টিপে করছে, এটা তো অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি থ্রেট। এইগুলোর থেকে দূরে থাকতে হবে, সমাজকে সঠিক পথে আনতে হবে, এটুকুই তো আমার আশা প্রত্যাশা। তোমার কি বলো? যাই হোক, এখন ভালো লাগছে তো, সমাজের অনেক মানুষ যে আমাদেরকে চিনছে, জানছে, যে সবাই মনে করছে আবার একটা রাজনৈতিক দলের লোক আমরা। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে আবার যখন সমাজে বিপর্যয় নেমে আসবে, না, সমাজে যখন বলা হবে, সমাজে যখন আবার বিপর্যয় নেমে আসবে, তখন আবার কি হবে? আবার তুমি কলম ধরবে। কবি সুব্রত মিত্রের মতো কবিরা কলম ধরবে, আওয়াজ তুলবে, কবিতা বলবে, প্রতিবাদ করবে। কারণ লাইফ টাইম ইজ, বাকিটা বলো, কি বলবো, লাইফ টাইম ইজ
ভেরি শর্ট, এই সব। জীবন খুবই সীমিত। ধন্যবাদ। বলো বলো বলো, ধন্যবাদ বলো। আরে আমাকে একটু সমর্থন করবে তো? আচ্ছা, খুব ভালো থাকো। একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আমরা এই যে আজকের দিন অবধি বেঁচে থাকবো, এটাও তো তুমি একটা চিন্তা ছিলে। হ্যাঁ, যে পরিস্থিতি হয়েছিল, তাই না? বলতে হবে দর্শকবৃন্দ, এগুলো জানার দরকার, তারা এগুলো জানতে চায়। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। কাছে এসে নিজেদের মনে করলাম বলে কথাগুলি বলে গেলাম। খুব ভালো থাকবেন। আর যারা আমাদের এতদিন আমার আর আমার পিঙ্কি সম্পর্কে অনেক কিছু ছড়িয়েছেন, দয়া করে একটু ভালোবাসতে শিখুন, একটু ভালোবাসতে শিখুন। আমি এবং পিঙ্কি আপনাদের শত্রু নই, আপনাদের অমঙ্গল চাই না। হয়তো অনেক কিছু দিতে পারবো না, প্রভাব দিতে পারবো না, শক্তি দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু গঠনমূলক ভালোবাসা, গঠনমূলক পরামর্শ, এটা আমার স্ত্রী দেবে, আমিও দেবো। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। না না না, আমাদের ছেলেও আছে। এই যে, ও পাশে ছিল, ও সব শুনছিল। হ্যাঁ, নাও। দক্ষিণ 24 পরগনা, গড়িয়া, নতুন দিয়ারা থেকে এতক্ষণ আমরা ছিলাম। ধন্যবাদ।